সেইটাকে একটা ইতিহাস সহজ পন্থায় নিয়ে পড়ছে। মানছ তো অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে। অন্য কিছু দেখতে হবে না, অব্যভিচারে ভক্তিযোগে আমার সেবা করো। অব্যভিচার কি, ব্যভিচার কি? কোনো উদ্দেশ্যে, কোনো লাভের আশায় না করে কেবল আমারই সুখের জন্য, কেবলই আমার তৃপ্তির জন্যে সব কিছু করে দাও, সেইটা ভক্তিযোগ, অব্যভিচারী ভক্তিযোগ। সেইটা সেইভাবে যে নাকি আমার সেবা করে স্বগুণান সমচিত্ত হিতাম ব্রহ্ম ভূয়ায় বলতে, সে যাবতীয় গুণের অতীত অবস্থা, যাবতীয় গুণের অতীত অবস্থা প্রাপ্ত হয়েছে। ব্রহ্ম ভূয়ায় বলতে ব্রহ্মর সে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়ে গিয়েছে। সে হয়তো জানে না, সে পুরা ব্রহ্মত্বে প্রতিষ্ঠিত, সে হয়তো কিন্তু সে তো জানে না, সে নিষ্কপটে কেবল ভগবানের কীর্তনকে প্রাণ দিয়ে, মন দিয়ে, পুঁজি দিয়ে সেবা করে যাচ্ছে। সেবা করে ভক্তি যোগে, ভক্তি যোগে ব্যভিচার না, নিজের সুবিধাগুলো কি করে হবে যে সুবিধা দিকে লক্ষ্য করে সে সেবা কিছু করছে, সে ব্যক্তি গুণাতীত হয়ে গেছে। তখনই গুণাতীত, গুণাতীতের জন্যে আল্লাহর সঙ্গে একটা দরকার, আল্লাহর সঙ্গে একটা সে গুণাতীত হয়ে গেছে। ব্রহ্ম হি প্রতিষ্ঠাভম অমৃতস্য অব্যয়স্য শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈকান্তিকস্য চ। এই দেখুন দামি ভগবান বলছেন ব্রহ্ম হি প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। ভগবান কৃষ্ণ বলছে কেন? কিরকম ব্রহ্ম? অমৃত, শাশ্বত আর অব্যয়স্য। বলছে অমৃতস্য অব্যয়স্য শাশ্বতস্য ধর্মস্য একান্তিক সুখস্য চ। কিরকম ব্রহ্ম? যে ব্রহ্ম অমৃত, অমৃতস্য যে ব্রহ্ম অমৃতস্য, অমৃত অমৃতস্য, অমৃত ব্রহ্ম, শাশ্বত ব্রহ্ম এবং ঐকান্তিক সুখের সুখস্বরূপ ব্রহ্ম, ধর্মস্বরূপ ব্রহ্ম। সেই যে ব্রহ্ম তার প্রতিষ্ঠা। বিপ্রমাত্র ব্রহ্মকে প্রতিষ্ঠা করলেন না বিপরীত করে দিয়েছে? প্রতিষ্ঠা কাকে বলে? প্রতি উপসর্গ স্থা ধাতু বিপরীত স্থিতি, বিপরীত স্থিতি এর নাম। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, ব্রহ্মকে প্রতিষ্ঠা করলাম, ব্রহ্মকে বিপরীত স্থিতি করে দিয়েছি। ব্রহ্ম এবং আমি একই বস্তু, আমি ব্রহ্ম, কিন্তু ব্রহ্মকে উপনিষদ বলে রেখে দিয়েছে নিরাকার, নিঃসত্যি, নির্গুণ ইত্যাদি ব্রহ্ম, সর্বব্যাপক, অপরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন, অব্যক্ত, সর্বব্যাপক, নির্গুণ, নিঃসত্যি, নিরঞ্জন, নিরাকার, আমি ব্রহ্ম।
কিন্তু আমি কৃষ্ণরূপে বিপরীত করে দিলাম, কৃষ্ণরূপে তার বিপরীত স্থিতি করে এর প্রতিষ্ঠা বিপরীত স্থিতি। কৃষ্ণরূপে সর্বব্যাপক, আমি এক জায়গায় সুতরাং মায়ের প্রচার করে বসে আছে, সর্বব্যাপক মায়ের কোলে বসে আছে এক জায়গায়। নিরাকার আমার সুন্দর আকার আছে, হস্তপদা আদি সুন্দর শ্যাম সুন্দর রূপ, শাখা নির্গুণ, আমার কত রকমের গুণ, চুরি করি, বদমাশি করি, হ্যাঁ মিথ্যা কথা বলি, আবার কাউকে ভালোবাসি, কারোর উপকার করি, সব মনে আছে। আর এদিকে বলে নির্গুণ, ব্রহ্ম নির্গুণ, ব্রহ্মায় কোনো গুণ নাই, কিন্তু আমার দেখে অসংখ্য গুণ, অনন্ত গুণ, চলে যাচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে। ব্রহ্ম নির্গুণ, আমার অসংখ্য গুণ, তাহলে আমি কি করলাম? ব্রহ্মকে বিপরীত করে দিলাম। এই যে বিপরীত স্থিতির নাম প্রতিষ্ঠা। বিপরীত স্থিতি প্রতিষ্ঠা। আরে ব্রহ্ম ভাব তো চিৎ ভাব, চিৎ ভাব বাকি পূর্ণ কি কোনো ভাব আছে নি? যখন চিৎ ভাব সে পূর্ণভাবে প্রাপ্ত হয়ে যাবে, ব্রহ্ম ভাব হয়ে যাবে, ব্রহ্ম ভেয় ব্রহ্ম ভেয় হয়ে যাবে, চিৎ ভাব সে জলভাব চলে যাবে, তখন সেটা ব্রহ্ম ভেয়, ব্রহ্ম ভাব প্রাপ্ত হয়ে যাবে। সে তখন কি হবে? সেই তখন এই কৃষ্ণকে সর্বব্যাপকত্ব দেখবে, নির্গুণ দেখবে, নিরাকার দেখবে, নিঃশক্তি দেখবে, নিরঞ্জন দেখবে, অপরিচ্ছন্ন দেখবে, আবার পরিচ্ছন্ন দেখবে। কিরকম দর্শন সেইটাই বলছি, সেইটার কথাই বলছি। কেবল ভক্তি ভক্তি যোগের দ্বারা এইটা পূর্ণ দর্শন হবে। এই জ্ঞানীরা যারা বিচার করে নির্বিশেষ, নিরাকার, নিঃশক্তি, নিরঞ্জন, নির্গুণ, খণ্ড দর্শন, অসম্ভব দর্শন, একদেশী দর্শন, দূর থেকে পাহাড় দর্শনের মতন। আর এই দর্শন হচ্ছে পূর্ণ দর্শন, পূর্ণ দর্শন, সর্বদা দর্শন। ও নির্গুণ দেখবে, নিরঞ্জন দেখবে, নিঃশক্তি দেখবে, নিরাকার দেখবে, সাকার দেখবে, সশক্তি দেখবে, সগুণ দেখবে, অনন্ত গুণ, অনন্ত রূপ, অনন্ত মহিমা কে দেখবে, নির্গুণ দেখবে, নিরাকার দেখবে, নিঃশক্তি দেখবে, নিরঞ্জন দেখবে, দুটোই একসঙ্গে দেখবে। এই এই ব্রহ্ম ভূয়ার সে ব্রহ্ম ব্রহ্মভাব, চিৎভাব, সেখানে নির্গুণ, নিঃশক্তি, সব এই দর্শনই হচ্ছে ব্রহ্মণই প্রতিষ্ঠা। অমৃতস্ব শাশ্বতস্ব ধর্ম, ষষ্ঠ নিত্য যে ধর্ম, নিত্য ধর্ম, চিৎ ধর্ম, একান্ত সুখেরই ধর্ম হচ্ছে ওই চিৎ ধর্মটাই। আর একান্ত দুঃখের ধর্ম হচ্ছে অচিৎ ধর্ম, জড় একান্ত দুঃখ, একান্ত সুখের ধর্ম চিৎ ধর্ম। আর সেইটা যখন হয়ে গেল ব্রহ্ম ভয় করবে, তখন কৃষ্ণকে ব্রহ্ম নেই, সেই জন্য কৃষ্ণ বলছে আমি ব্রহ্ম। কৃষ্ণকে বিপরীত করে দিলাম, বিপরীত প্রতিষ্ঠা, ব্রহ্মকে আমি প্রতিষ্ঠা করলাম বিপরীত। এইটা কোনো কোনো মহারাজও বুঝতে পারবে। হ্যাঁ কি করে হয়, কি করে হয়? ওই কৃষ্ণকে দুটোই পূর্ণ হয়ে গেছে, সর্বব্যাপক
যত বিগত কৃষ্ণ শিলাস দেব কিরকম স্বরূপে কৃষ্ণ রূপে দেব ব্রহ্মরূপে ওইটাই ব্রহ্মরূপ সর্বপর তিনি সর্বস্ব রয়েছে। কিভাবে রয়েছে? কৃষ্ণ রূপে রয়েছে, নিরাকার ব্রহ্মরূপে। ভগবান নিরাকার ব্রহ্মই ঠিক, আবার অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত রস, সমুদ্র সে সমুদ্র। দুটো যুগপৎ কৃষ্ণেতে পরিপূর্ণভাবে সামঞ্জস্য হয়েছে, যা নাকি মায়াবাদীরা ব্রহ্মণো হি প্রতিষ্ঠা হম, আমি ব্রহ্মরূপে প্রতিষ্ঠা হলাম। ব্রহ্মণোপি প্রতিষ্ঠা হম, ব্রহ্মকে প্রতিষ্ঠা করে ব্রহ্ম ব্রহ্মণো, তাহলে এখানে ব্রহ্মণ প্রক্রিয়া ব্রহ্ম এই প্রতিষ্ঠা হম, আমি বলেছি কৃষ্ণ, আমি ব্রহ্ম অমৃতময়, নিত্য নিত্য অমৃতময় অব্যয়, অমৃতময় অব্যয় স্বরূপ, ধর্মস্বরূপ, একান্ত সুখস্বরূপ আমি সেই ব্রহ্ম, সেই ব্রহ্মকে আমি কৃষ্ণরূপে প্রতিষ্ঠা করি। সেই ব্রহ্ম কৃষ্ণ হয়ে গেল, যেমন কৃষ্ণকে অর্থের দ্বারা বুঝে যাচ্ছে যে ব্রহ্ম নিরাকার নয় আবার নিরাকার, নিঃশক্তি নয় আবার নিঃশক্তি, নিরঞ্জন নয় আবার নিরঞ্জন, পরিচ্ছন্ন নয় কিন্তু পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন নয় কখন? যত গোপী তত কৃষ্ণ শিলা আসন, পরিচ্ছন্ন নয়। যেখানে গোপী সেখানে কৃষ্ণ, যেখানে গোপী সেখানে কৃষ্ণ, পরিচ্ছন্ন নয়। পরিচ্ছন্ন মানে এক চিহ্ন আলাদা, একটু কাটা কাটা, ছেদ ছেদ, একটু ছেদটা পরিচ্ছন্ন না, ছেদ আলাদা আলাদা আলাদা, ভাব ভাব ছেদ। আবার অপরিচ্ছন্ন একটাই, অপরিচ্ছন্ন, তিনি অপরিচ্ছন্ন আবার পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন যত গভীর তত কৃষ্ণ, আলাদা আলাদা ছেদ। অপরিচ্ছন্ন ঘটনা ব্যক্ত হয়েছে কৃষ্ণ রূপে, এই জন্যে যে যেখানে আছে কৃষ্ণ দেখছে। যত গভীরে একদিকে জায়গা নেই, বহু জায়গা জুড়ে, হাজার হাজার গভীর, এক জায়গায় বহু জায়গা জুড়ে, যেখানে যে আছে সব কিছু দেখছে। এই জন্যে শাশ্বতস্ব ধর্ম সুখস্ব ঐকান্তিকস্ব, ঐকান্তিক সুখস্বরূপ, ধর্মস্বরূপ, শাশ্বতস্বরূপ, অব্যয়স্বরূপ যে কৃষ্ণ ব্রহ্ম, যে ব্রহ্ম সেইটা আমি কৃষ্ণ, এইটা হবে। আর সেইটা বিপরীত প্রতিষ্ঠা, বিপরীত স্থিতি হয়ে যায়, ব্রহ্মের বিপরীত স্থিতি। এই হল ব্রহ্ম। ইতি শ্রীমদ্ ভাগবতে, ইতি শ্রী মহাভারতে শতশাস্ত্রীকা কৃষ্ণ পার্বাণী শ্রীমদ্ গীতা কৃষ্ণ উপনিষৎ ব্রহ্মবিদ্যাং শাস্ত্র শিক্ষা অর্জুন সংবাদে গুণাত্মা বিভাগ নাম চতুর্দশ অধ্যায়।